আসসালামু আলাইকুম। আমি খুবই ভারাক্রান্ত মন নিয়ে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে, বিশ্ব পরিস্থিতি নিয়ে কিছু বিষয় বলতে চাই, যা আমাদের সকলের জন্য, প্রত্যেক উম্মতি মুহাম্মদী মুসলমান জাতির জন্য প্রয়োজনীয় মনে করি আমি। যে ইতিহাস আদম আলাইহিস সালাম থেকে আমরা জানি, অনেকেই খুব ভালো করেই জানি, আদম আলাইহিস সালামের প্রথম সন্তান হাবিল এবং কাবিল দিয়ে শুরু হয়েছে শয়তানের প্ররোচনা, ধোঁকাবাজি, যেটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি আমার উম্মতের জন্য শেষ জামানা দুইটা ফিতনার ভয় করি, এক নারী আর এক মাল। তো আরও অনেক জায়গায় এই কথাও বলেছেন, ক্ষমতার লোভ, লালসা। এই কথা হুজুর পাক সাল্লাল্লাহু অনেক জায়গায় বলেছেন, যার অনেক বড় বড় ডকুমেন্টস, দলিল আছে। সে হাবিল আর কাবিল এক ভাই আরেক ভাইকে নারী সংক্রান্ত বিষয়ে শয়তান ধোঁকা দিয়ে তাদেরকে, এক ভাইকে দিয়ে আরেক ভাইকে মারিয়েছে। এরপরে অনেক নবীদের ঘটনা ঘটেছে দুনিয়াতে। আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় সাহাবা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্ষমতা থেকে সরানোর জন্য যে পায়তারা ইহুদি খ্রিস্টানরা করেছিলেন, মুনাফিকরা করেছিলেন, একই কাণ্ড। সেই মুসলমান ভাইদেরকেই মুসলমানদের খলিফা হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে, মিথ্যা অপবাদ দিয়েছে। সেই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের সাহাবা, মেয়ের জামাই, অনেক দামি সাহাবা, শুধু যেমন তেমন সাহাবা নয়, যার ব্যাপারে আল্লাহ তাআলা জান্নাতের ওয়াজিবের, যার জন্য জান্নাতের ওয়াদা দুনিয়াতেই হয়েছে, ওইরকম সাহাবা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ করেছেন। এরপর আমরা জানি, পুরো ওয়ার্ল্ডের মধ্যে যেসব মুসলমান রাষ্ট্র ছিল, ওসব রাষ্ট্রের যে প্রধানরা ছিলেন, সাদ্দাম হোসেন রহমতুল্লাহি আলাই, গাদ্দাফি রহমতুল্লাহি আলাই, আমাদের বাংলাদেশের জিয়াউর রহমান সাহেব, শেখ মুজিবুর রহমান সাহেব, তাজউদ্দিন আহমেদ সাহেব, যারা যারা মোট কথা পুরো ওয়ার্ল্ডের মধ্যে মুসলমানদের একটু নেতৃত্ব দিয়ে মুসলমানকে ঐক্যবদ্ধ করে মুসলমান রাষ্ট্রকে একটু উন্নত করতে চায়, তখনই ইহুদি খ্রিস্টানরা, ইসলামের দুশ্মন যারা, মুসলমানের দুশ্মন যারা, ওই পাকিস্তানের ইমরান খান, তাকে জেলে পড়ে দিয়েছে ভুয়া নির্বাচন দিয়ে। কেন আমরা এখান থেকে শিক্ষা নেই না? কেন আমরা এখান থেকে একটু সতর্ক হই না? আজকে এত কিছুর পরে বর্তমান যে বাংলাদেশের তারেক রহমান সাহেব, মাশাআল্লাহ, আল্লাহ ওনাকে হায়াত আলেমের রিজিকে বরকত দেন, দোয়া করি। উনি কোন দল করে, উনি কে, এটা আমার বিষয় না। বর্তমান যে ওনার আচরণ, ওনার যে বিহেভিয়ার, ওনার যে চিন্তাধারা অনেক সুন্দর, অনেক স্মার্ট, অনেক ভালো, ইসলামের অনেক কিছুর সাথে এটা মিলে যায়। তা আমরা কি একটু সচেতন হইতে পারি না? আমরা কাউকে দুশ্মন মনে না করি, আলাদা দল না দেখি, আমরা অন্তত এখন একটু শিক্ষা নেই পাশের আমাদের হিন্দুস্তানের যে কিছু নাফরমান আছেন, যারা চায় যে প্রকৃত বাংলাদেশকে গোলাম বানিয়ে রাখতে, বাংলাদেশকে নিজের ইচ্ছা মতো চালাইতে। আমেরিকা তো আছেই, যার বলার কোনো সীমা নেই, আর ইসরায়েল। কিন্তু ভাই দোস্ত, আল্লাহর ওয়াদা আছে, যদি তোমরা মোমেন হও, আল্লাহর ওয়াদা কি, যদি তোমরা মোমেন হও, নিশ্চয়ই জমিনের বুকে আমি তোমাদেরকে খলিফা বানা, জিম্মাদারি দিব, বাদশাহী তোমাদেরকে দিব। শর্ত মোমেন হইতে হবে, প্রকৃত মুসলমান হইতে হবে। এই জন্য ভাই দোস্ত, আমরা যদি একটু সতর্ক হই, একটু সচেতন হই, মুসলমানকে দুশ্মন মনে না করি। আর প্রত্যেকটা মানুষ যারা নেতৃত্ব দেয়, তাদের দুষ্গুণ থাকতেই পারে, ত্রুটি থাকতেই পারে, ওদিকে আমরা না দেখি, তার জন্য দোয়া করা, আপনার যার যার জায়গা থেকে সর্বোচ্চ সহযোগিতা করা, আন্তরিকতার হাতকে বাড়িয়ে দেওয়া। দেশ মানুষের, বাংলাদেশ দেশের জনগণের, আর দেশের জনগণেরই হচ্ছে দেশ। এখন আপনি যদি দেশের ক্ষতি করেন, আপনি শুধু দেশের ক্ষতি করেন নাই, দেশের সমস্ত জনগণের ক্ষতি করলেন। আর আপনি যদি জনগণের কোনো ক্ষতি করলেন, সেই দেশের একজন অধিকার প্রাপ্ত ব্যক্তির ক্ষতি করলেন। আর কাল কিয়ামতের ময়দানে আমাদের সবাইকে দাঁড়াইতে হবে আল্লাহর সামনে, যারা যারা হিসাব দিতে হবে। আজকে হয়তো আপনি পলিটিক্স করে, চালাকি করে, ক্ষমতা দিয়ে, টাকা দিয়ে
আপনি আজকে বেঁচে গেলেন, কিন্তু কই যাবেন? কবরেই তো যাবেন। কিয়ামতের মধ্যে আল্লাহর সামনে তো দাঁড়াইতে হবে। তখন কি বাঁচাবে বলেন? ওই দিন তো যারা যারা হিসাব হবে। আপনার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। ওই ব্যক্তিটা আপনিও হইতে পারেন, আমিও হইতে পারি, ইত্যাদি ইত্যাদি। এই জন্য আমরা আসুন একটু সচেতন হই, গাফেল না থাকি, চিরস্থায়ী আখিরাতের সফলতাকে আমরা দেখি, চিরস্থায়ী কামিয়াবির দিকে আমরা চলি, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য আমরা চলি, একে অপরকে ভালোবাসি, এবং বর্তমান যে রাষ্ট্রপ্রধান এবং যারা যারা আছেন, যে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টের বিষয়ে যারা আছেন, তাদের জন্য আমরা খুব দোয়া করি, তাদেরকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করি। আর আল্লাহ তাআলার যে ওয়াদা, এটা আমরা ভুলে না যাই। আল্লাহ ওয়াদা করছেন, যদি তোমরা আমার উপরে ইয়াকিন রাখো, আমি আল্লাহর হুকুম মানো, আমি নিশ্চয়ই তোমাদের জন্য ন্যায়পরায়ণ বাদশা নিয়োজিত করে দিব। আবার ধমক দিয়ে বলছে, যদি তোমরা আমার নাফরমানি করো, আমি আল্লাহর হুকুমকে ইয়াকিন তোমরা আস্থা উঠিয়ে ফেলো, আমি তোমাদের জন্য জালেম বাদশা নিয়োজিত করে দেব। বাংলাদেশের ইতিহাসে, বিভিন্ন মুসলমান রাষ্ট্রের ইতিহাসে অনেক বড় বড় ঘটনা ঘটেছে, কিন্তু ওখানে আমাদের শিক্ষা নেওয়া দরকার। অন্তত এখন আমরা একটু সচেতন হই। কিয়ামত বেশি দূরে নয়, করিব, খুব কাছে। কী হবে ওয়ান টাইম দুনিয়া ক্ষমতা দিয়ে? আসুন আমরা মানুষকে ভালোবাসি, দেশকে ভালোবাসি, একে অপরকে হেসান করি। অল্প হলেও আপনার সক্ষমতা দিয়ে, শক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে, সময় দিয়ে আপনি কারো না কারো উপকার করেন, দেশে ভালো চান, আল্লাহ সন্তুষ্টি তালাশ করেন। আর দুনিয়া নাজরাতুল আখিরা, এটা হচ্ছে আখিরাত কামাই করার জায়গা, এটা দুনিয়া কামাই করার জায়গা নয়। আমি দুনিয়ায় ততটুকু কামাই করতে পারবো যতটুকু তকদিরে লেখা আছে, একটু বেশি আমরা পাবো না। কিন্তু আখিরাত যতটুকু কামাই করবো ওটা আমি পাবো। আর যদি আপনার আমার ইমান আমল ভালো হয়, আল্লাহ তাআলা রাজি খুশি থাকে, আপনার হায়াতে রিজিকে বরকত দিবে আল্লাহ তাআলা। যদি তাকদিরে লেখা হয়ে গেছে, কিন্তু আমার আমল যদি ভালো না হয়, আমার আল্লাহ যদি আমার উপর রাজি খুশি না থাকে, দেখা যাবে মুসিবত, পেরেশানি, কষ্টের মধ্যে ঝরঝরিত হবে জীবন। আর আমার ভুলের কারণে আমার পরিবার, পরিজন, আওলাদ, প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, তারা হয়তো কোনো না কোনো কষ্ট, মুসিবত, পেরেশানির মধ্যে পড়তে পারে। আর আমার সচেতনতার কারণে, আমার ন্যাক আমলের কারণে, আমার সঠিক পথে চলার কারণে আমি, আমার আওলাদ, পরিবার, পরিজন, ভাই বন্ধু, প্রতিবেশী, তারাও বিভিন্ন কোনো না কোনো কারণে উপকৃত হবে। এই জন্য আসুন আমরা সচেতন হই। একটু আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির আশা করলেই হয়ে যাবে। কেউ কাউকে দুশমন মনে না করি। মুসলমান কখনো মুসলমানের দুশমন নয়। আল্লাহ বলেই দিয়েছেন, তোমাদের প্রকাশ্য দুশমন শয়তান, আর শয়তানের যারা অনুসারী আছে তারাই হচ্ছে মুসলমানের দুশমন। তাদের থেকে আমরা সতর্ক হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ তাআলার সন্তুষ্টি হাসিল করে, ঈমানের আমলকে ঠিক করে, চিরস্থায়ী আখিরাতের জিন্দেগিটাকে অর্জন করে যাওয়ার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন।